সমাধানের জন্য আমাদেরকে আগে বুঝতে হবে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি এবং মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়, ইসলামী শিক্ষার স্তর কয়টা বিষয় বুঝতে হবে। তিনটা। এক, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি। 2 নাম্বার, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় এবং ইসলামী শিক্ষার স্তর তিনটা। এই বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে। এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আমাদের বাংলাদেশের বড় একজন আলেম মাওলানা হামেদ জহেরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, বড় একটা মাদ্রাসার শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল মোহতামিম, হুজুরের কাছে একবার এক বড় লোক আসছে, অনেক টাকাওয়ার মালিক। সে এসে বললেন, হুজুর আপনি আমাকে একবার বলেছিলেন যে আপনার মাদ্রাসায় কিছু কিতাব লাগবে, ওই কিতাবগুলো লিখে দেন, আমি কিতাবগুলো আপনাকে হাদিয়া করব মাদ্রাসার জন্য। তো হুজুর বললেন যে ভাইজান আপনার বাজেট কত? কি বললেন? বাজেট কত? দেখবেন তার কাছে টাকা আছে, অর্থ নৈতিক কোন বিষয় তার কাছে যদি বাজেট কত এরকম বললে সে রাগ করে কি করে না? আত্মমর্যাদা লাগে, কিন্তু আমার টাকার অভাব আছে, হুজুর বাজেট কিনলে জিগায় কেমন? তো হুজুর বললেন যে না ভাই আপনার বাজেটটা আমাকে বলেন। তো লোকটি বলল, হুজুর আপনি বাজেট দিয়ে কি করবেন? আপনি আমাকে বলেন কয়টা কিতাব লাগবে, লিখে দেন, আমি কিতাবগুলো নিয়ে আসি। তো হুজুর 3টা কিতাবের নাম লিখে দিয়েছেন। কয়টা? 3টা। ওই ব্যক্তির লাইব্রেরিতে গেছে, মাকতাবায়, যেখানে কিতাব বিক্রি করা হয়। সেখানে গিয়ে লাইব্রেরিম্যানকে বলল যে ভাই আমাকে 3টা কিতাব দেন। লাইব্রেরিম্যান এই 3টা কিতাবের নাম পড়ে বললেন যে ভাই যে 3টা কিতাবের নাম লেখা আছে লিস্টের মধ্যে, এর মধ্যে একটা কিতাব আমার কাছে আছে, বাকি 2টা কিতাব আমার কাছে নাই, অন্য কোনো লাইব্রেরি থেকে নিয়ে আসতে হবে। তো লোকটি বললো যে তাহলে যে কিতাবটা আপনার কাছে আছে সেটাই আমাকে দেন। তো তিনি বললেন ভাই একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। তো ওনার সামনে লাইব্রেরিম্যান কিতাব প্রস্তুত করতেছে, তার থেকে নামায় খন্ড খন্ড, 1 খন্ড 2 খন্ড, একটা করে একেবারে বড় বড় স্তূপ করে দিতেছে। তো লোকটি বললো যে লাইব্রেরিম্যান ভাই আপনি আপনার কাজটা পরে করেন, আগে যে আমাকে যে কিতাবটা দেওয়ার জন্য আমি বলছিলাম ওই কিতাবটা আমাকে দেন। তো লাইব্রেরিম্যান বললো যে আপনার কাজটাই তো করতেছি। আমি বললাম 3টা কিতাব দেওয়ার জন্য আপনি এবারে কিতাব প্রস্তুত করে ফেলতেছেন। তো লাইব্রেরিম্যান বললো ভাই আপনি যে 3 কিতাবের নাম বলছেন, এই 3 কিতাবের একটা কিতাব যেটা, এটাই তো 52 খন্ড। সুবহানাল্লাহ কয় না? 3 কিতাবের একটা কিতাবে কয় খন্ড? 52 খন্ড। দাম হলো 67,000 টাকা। ওই বেচারার বাজার ছিল মাত্র 10,000। তো লাইব্রেরিম্যানকে বললো ভাই 52 খন্ডের কিতাব 67,000 টাকা দাম, এত টাকা আমার বাজারে নাই, 10,000 টাকা আছে, এই 10,000 টাকা রাখেন, আমাকে 10,000 টাকার মধ্যে একটা কিতাব দেন, আমি সেটা নিয়ে যাব। তো ওনাকে ইতিহাসের একটা কিতাব আল বিদায়াতু ওয়ান নিহায়া, প্রায় 8 খন্ডের, এই কিতাবটা দিলেন। ওই কিতাবটা নিয়ে হামেদ জহেরি সাহেবের কাছে আসলেন, এসে বললেন হুজুর আপনি যে 3 কিতাবের নাম বলছিলেন, এই 3 কিতাব তো আমি আনার কোনো সামর্থ্য পাই নাই, আমার বাজেটে ছিল 10,000, এই 10,000 নিয়ে আমি লাইব্রেরিম্যানের কাছে গেছি, সেও আমাকে বাজেট কথায় জিজ্ঞাসা করেছেন, এখন এই কিতাবটা আমরা গ্রহণ করেন। একটা কিতাব যেটা ওই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় সেটা একটাই হলো আল মুসনাদ লি আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবের নাম হলো আল মুসনাদ, হাদিসের কিতাব। প্রায় 27,000 উপরে হাদিস এই কিতাবের মধ্যে আছে। আমাদের সেই মাদ্রাসায় আছে, আমরা পড়েছি, যেটার হাদিসগুলো মাঝে মধ্যে আমি বয়ানের মধ্যে বলি। তো একটা কিতাবে কয় খন্ড? 52 খন্ড। দাম হলো 67,000 টাকা। ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেলেন। এবার বুঝেন কয় মাদ্রাসা আসলে কি পড়ানো হয়, কয় মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে আমাদের ছেলে মেয়েরা কি শিখে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝলে তো আল্লাহ তাআলা বললেন কিছু মানুষ, এই বাচ্চারা কথা বলো কেন, আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেকটা গ্রামের মাঝে কিছু সংখ্যক মানুষ সব সময় ইলম নিয়ে থাকবে, দ্বীনি শিক্ষা নিয়ে থাকবে। আল্লাহ রাসূল যে বললেন প্রত্যেক মানুষের জন্য দ্বীনি শিক্ষা গ্রহণ করা ফরজ, এই যে 2 কথার একটা বৈপরীত্য আছে, এটা আমাদের বুঝে আসবে।
যদি আমি এতটুকু কথা জানি কয় মাদ্রাসায় কি পড়ানো হয়। এবার মূল কথায় আসেন, মূল কথা জানেন কয় মাদ্রাসায় মৌলিকভাবে 3টা স্তরে লেখাপড়া করানো হয়। কয়টা স্তর? এগুলা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, এগুলা জীবনে শুনেন না, শুনছেন না। 3টে স্তরে কয় মাদ্রাসায় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করানো হয়। 1 নাম্বার হলো প্রাথমিক শিক্ষা, 2 নাম্বার হলো মাধ্যমিক শিক্ষা, 3 নাম্বার হলো উচ্চতর শিক্ষা। কয় স্তর? 3 স্তর। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চতর শিক্ষা। 1 নাম্বার আলোচনায় আসেন প্রাথমিক শিক্ষাটা কি। প্রাথমিক শিক্ষা বলা হয় একজন মুসলমান তার জীবন যাপন করতে এমন কিছু দ্বীনি শিক্ষা অর্জন করা আবশ্যক যে শিক্ষাগুলা গ্রহণ না করলে তার ঈমান টিকে না, তার ঈমান টিকে না, অর্থাৎ সেই ঈমানকে রক্ষা করতে পারে না। এটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা কি? যে প্রাথমিক শিক্ষা অর্জন না করলে কোন মুসলমানের কি বাঁচে না? ঈমান বাঁচে না। মানে ঈমান টিকিয়ে রাখাই মুশকিল, কঠিন। এটাকে বলা হয় প্রাথমিক শিক্ষা। ঈমান কি জিনিস? হাদিসে জিবরাইল মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন অন্য একটা লোকের আকৃতি ধরে মুসলমানদেরকে ইসলাম, ঈমান ইত্যাদি শিক্ষা দেওয়ার জন্য প্রশ্ন করেছেন, মাল ঈমান, ঈমান কি? ঈমান সম্পর্কে আমাকে একটু বলুন। আল্লাহ রাসূল বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই বিষয়গুলোর উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এখন আমাকে যদি জিজ্ঞাসা করে, আমি তো মুমিন মুসলমান, আমাকে যদি জিজ্ঞাসা করে কোন ব্যক্তি, ভাই ঈমান কি, তো আমি বলতে পারি না, অথচ আমি ঈমানদার মুসলমান। ঈমানের মৌলিক কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো কালিমা তাইয়্যিবা। এখন অনেক মানুষ আছে যারা কালিমা তাইয়্যিবা শুদ্ধ করে বলতে পারে না, কালিমা তাইয়্যিবার অর্থ বলতে পারে না। আছে না নাই? আছে। আমাদের মুসলিম মাদ্রাসায় এক ব্যক্তি আচার বেচে, আচার কি বেচে? আচার। আচার বেচতে আইয়ে প্রায় রংপুরের দিকে বাড়ি। তাদের এক হুজুর মাওলানা সাহেব ওনাকে একজন জিজ্ঞাসা করলেন, ভাই আপনি মুসলমান? কয় মুসলমান। ওই মুসলমানের ঈমানি কালিমাটা একটু বলেন তো। সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এটা বলতে পারে না। ঈমানের সর্বপ্রথম যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিষয়টা সে জানে না, বলতে পারে না। তখন সে কে? মুসলমান, ঈমানদার। আপনারা আসেন কেন? আমগো সমাজের মধ্যে জিজ্ঞাসা করি গোপনে জানে অনেকে কালিমা শুদ্ধ করে বলতে পারবেন। আছে না নাই? আর যদি বলে যায় কালিমার অর্থ বলেন, সেটা দাম ভাঙিয়ে দেবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এই অর্থটা সে জানে না। আছে না নাই? আছে। যদি বলি যে ভাই কালিমা তো পাইছেন, কালিমায় সারা টাকার বিন্দি কোন হাফেল করিয়ে দেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কালিমায় শাহাদাতটা পাইল। এরপর হাদিস জিবরাইলের মধ্যে যে বিষয়টা আল্লাহ নবীকে আলোচনা করেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ঈমানে মুফাসসাল। যদি বলি ঈমানে মুফাসসালটা বলেন, সে তো মারাই যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হলো ঈমান মুফাসসাল। ঈমানের বিস্তারিত সংজ্ঞা পারেননি। আমরা মুমিন মুসলমান, মাথায় চাপ দিয়ে গেছেন কেন? আমরা মুমিন মুসলমান, অথচ ঈমান কি সেটা আমরা এখনো কি করি না, জানি না।
আচ্ছা, ঈমান তো কিছু কথা বললাম। ঈমান কি? ঈমান ওয়াসালটা রক্ত বলি, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, তার কিতাব সমূহের উপর, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটার উপর ঈমান আনা, ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, এই বিষয়ের উপর ঈমান আনা হলো ঈমানে মুফাসসাল, বিস্তারিত ঈমানের সংজ্ঞা। এটা আমরা অনেকে জানি না, জানিনি। তাহলে দেখেন, ইসলামের শিক্ষা, মাদ্রাসা শিক্ষার প্রাথমিক শিক্ষা, যে শিক্ষা গ্রহণ না করলে আমাদের ঈমান বাঁচে না, এই প্রাথমিক শিক্ষার 1 নম্বর স্তর হলো ঈমান। আমি মুমিন মুসলমান হওয়া সত্ত্বেও ঈমান কি সেই বিষয়টা আমি জানি না। হয়তো আমরা এখানে অনেকে আছি, এই আলোচনার পূর্বে ঈমানের আলোচনা আমরা শুনি নাই, শুনছেন নি আগে? আইয়েন এবার ঈমানের পরে সবচেয়ে বড়, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সর্বপ্রথম আমলের নাম কি? কথা পায় না কি? নামাজ। সবচেয়ে ঈমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। নামাজ কি সুন্নাত? ফরজ। প্রত্যেক বালেগ প্রাপ্তবয়স্ক পুরুষ নারীর জন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আল্লাহ পাক বলে দিয়েছেন। আইয়েন, নামাজ পড়তে হলো কি লাগে? কথা কয় না, কি লাগে? বয়ান তো বলছেন, কিছু কথাবার্তা শুনেন, কিছু কথাবার্তা কই আমরা বলো, কি লাগে? ওর জন্য পবিত্রতা লাগে। কি লাগে? পবিত্রতা লাগে। অপবিত্র মানুষ দুইভাবে হয়, একটা হলো ছোট নাপাকের কারণে, আর একটা হলো বড় নাপাকের কারণে। এই বিষয়টা জানেন? ছোট নাপাকি ওযু ভাঙার কারণ কয়টি? তো কথা বলে কয়টি? 7টি। এই 7টি ওযু ভাঙার কারণ যদি পাওয়া যায় তাহলে ওযু করা ফরজ। আর কিছু বিষয় আছে ওর জন্য গোসল করা ফরজ হয়ে যায়। বড়রা বুঝবেন, সহবাস করলে গোসল করা ফরজ, স্বপ্ন দেখলে গোসল করা ফরজ, মহিলারা হাইজে রাখতে গোসল হলে গোসল করা ফরজ। এই সমস্ত কয়েকটা বিষয় আছে, গোসল করা কি আবশ্যক। তাই নামাজ পড়তে হলে 1 নম্বরে পবিত্রতা শর্ত। ছোট নাপাকের জন্য 7টা কারণ, ওযু ভাঙার কারণ কয়টি? 7টি। জানেননি? তো কথা কয় না, জানেননি? প্রাথমিক শিক্ষার কথা বলতেছি, প্রাথমিক শিক্ষা। এরপর একটা দারুণ কথা বলবো ইনশাআল্লাহ। প্রাথমিক শিক্ষার মধ্যে সর্বপ্রথম নামাজ পড়তে হলে কি লাগবে? পবিত্রতা। ছোট নাপাকি দেখা দিলে 7টি কারণ পাওয়া গেলে ওযু করা ফরজ, ওযু করে সে নামাজ পড়বে। আর যদি আরো কয়েকটা কারণ পাওয়া যায় তাহলে গোসল করা ফরজ, গোসল করতে হবে। হবে কি হবে না? এবার আসেন, আমি নাপাক হয়ে গেলাম, ধরেন আমার উপর ওযু করা ফরজ, নামাজ পড়তে ওযু লাগবে। এবার আসেন, ওযুর মধ্যে কয় ফরজ? কয় 17 ফরজ। দেখছেন? কয়জন কয় ফরজ? ওযুতে কয় ফরজ? 4 ফরজ। এই 4 ফরজ থেকে জান আপনি বলছেন, মনে কষ্ট নিয়েন না। দেখছেন না অবস্থাটা? ওই আমগো ইলিয়াস ভাই ওখানে আপনি ওযুতে কয় ফরজ? 4 ফরজ। এই 4 ফরজ আমরা কি করি না, এখনো জানি না। এখন শুনেন, সুন্নাত বাদ দিলাম আর আপর, এই 4 ফরজ যদি আমি না জানি ওযু করলে ওযু করব। দেখছেন? কয় যে হুজুর আমার কোনটা ঠেকাই দিল, জায়গা মতো দিচ্ছে কেন? এবার আসেন, আমি নামাজ পড়বো, ঈমানের পরে সর্বপ্রথম আমল হলো নামাজ। নামাজ পড়তে পবিত্রতা শর্ত। অপবিত্র কোন কোন কারণে হলো? 7 কারণ পাওয়া গেলে ওযু ফরজ, সেটা আমি জানি না। আবার কয়েকটা কারণে গোসল ফরজ, সেটাও আমি জানি না। আচ্ছা যাক, নাপাকি তো হয়ে গেছে, এটা হওয়ার দরকার, হয়ে যায়। ওযু করতে হবে, ওযুর ফরজটা আমার জানা নাই। এবার আসেন গোসল। গোসল না করলে তো একেবারে অবস্থা শেষ, মজিও কোনো জায়েজ নাই। কেউ যদি নাপাক হয়ে যায়, গোসল তার ফরজ হয়, মজিও অবস্থা তার জন্য কি নাই? জায়েজ নাই। এবার আসেন, গোসলের মধ্যে কয় ফরজ? কয় ফরজ?
তিন ফরজ জানেন জানেন শিখছেন তো। তিন ফরজ এটা আমরা জানি না, গোসলের সুন্নত তরিকা যেটা আমরা কি করি না, জানি না। আবার পবিত্রতা অর্জন করি আমরা কি দিয়ে, কথা কয় না, কি দিয়ে, কথা কয় না, কি দিয়ে, পানি দিয়ে। এবার আসেন ব্যাগ পানি দিয়ে কি পবিত্রতা অর্জন করি, পবিত্র হয়ে যেমন ধরার নাম না বাইরে দিয়ে ভয় গিয়ে আছে কাল আগে হানি গেছে, এখান থেকে পবিত্রতা অর্জন করলে বলবেন বাঁশ গাছের তো হানি বার হয়েছে, বাঁশ এক সময় বাইরে হয়েছে না, বাঁশের তো হানি গেছেন না, আমগরও খাওয়াই দিচ্ছি, খালা খাওয়াই যাচ্ছিলাম। এরপরে কলা গাছের তো পানি বার হয়েছে, এই পানি দিয়ে গোসল করলে গোসল হইবেন, এটা তো না লাগবে। আচ্ছা, এরপরে সবকিছু শেষ পবিত্রতা 15 অর্জন করছে স্বীকৃতি কি আরে। এরপরে নামাজের মধ্যে আসলাম, নামাজের মধ্যে ফরজ আছেন কয় ফরজ, এই নামাজে কয় ফরজ, 13 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, বাইরে 7 ফরজ। এবার নামাজ পড়বেন, নামাজের ফরজ গুলো আপনি জানেন না, আমরা কোরআনে যে শিখছি কেউ করছেন না কেন, বেগুনে দিয়ে ঠেকা। এরপরে আসেন ফরজ তো কোন রকম শিখলাম, বা মসজিদে ইমাম সাহেবের উপর খাওয়ার পরে দিয়ে আমি নামাজের মধ্যে আসি, ফরজ নামাজ পড়ি ইমাম সাহেব বিছানা পড়লাম, সুন্নত যে পড়ি 17 ফরজ জানা নাই, তখন অবস্থাটা কি? আচ্ছা আসেন, সর্বনিম্ন মৌলিক ভাবে 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসালা আছে। কয়টা মাসালা? 60টা মাসালা সবাই জানেননি, ওরা কথা কয় না। 60টা মাসালার মধ্যে আমার 6টা মাসালা জানা আছে, বলতে পারবেন নি। মাত্র কয়েকটা উদাহরণ দিলাম, কয়েকটা কি দিলাম, উদাহরণ দিলাম। তাহলে মাদ্রাসা শিক্ষার প্রাথমিক শিক্ষা কোনটা? যে শিক্ষা অর্জন না করলে আমার ঈমানটা কি করে না, বাঁচে না। তো ঈমানের 1 নাম্বার সংজ্ঞা তো আমি ঈমান কাকে বলে সেটাই জানি না। 2 নাম্বার ঈমানের পরে সর্বপ্রথম ফরজ কাজ হলো নামাজ পড়া। তো নামাজ কার উপর ফরজ? নামাজ পড়তে হলে কি কি শর্ত, কেউ ওযু করতে হবে, কিভাবে গোসল করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের ফরজ কয়টি, নামাজের মধ্যে কয়টি মাসালা আছে, এগুলো আমরা কি করি না, জানি না। এই সমস্ত বিষয়গুলো শিক্ষা গ্রহণ করা জরুরি না জরুরি নয়? জরুরি। এটা তো শুধু আমল সম্পর্কে দিলাম। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করেননি, দোকান তো আছে, কলাক্টের মাল আছে, আচ্ছা যাই হোক, ব্যবসা করতেছেন। এখন ব্যবসায়িক ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম এটাও যে আপনি না জানেন, আপনার ব্যবসা হালাল হচ্ছে না হারাম ভাবে হচ্ছে, সেটার আলোচনা আসবে কি আসবে না? আসবে। ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকিং লেনদেনের সাথে আপনি জড়িত আছেন, ব্যাংক অধিকাংশ ব্যাংকের মধ্যে সুদি কারবার চলে, কোনটা সুদমুক্ত কোনটা সুদযুক্ত এই সমস্ত বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে অর্থনৈতিক লেনদেনগুলো আপনি কিভাবে করবেন? শুধু নামাজ পড়া ইসলামের ফরজ নয়, আরো ফরজ আছে তো। হালাল খাওয়া এটাও ফরজ, হারাম থেকে বাঁচা এটা মানুষের জন্য কি ফরজ। এই যে কয়েকটা বিষয় বললাম, এই সমস্ত বিষয়গুলো যদি আমি না জানি, তাহলে আমার ঈমানটা কি করে না, বাঁচে না, ঈমানে চলে না। তো ঈমানের না বাঁচলে আমার আমল কোন কাজে আসবে? কোন কাজে আসবে না। আখিরাতের অবস্থা আমার কি হবে? এই যে কয়েকটা বিষয় বললাম, এই সমস্ত বিষয়গুলো শিক্ষা গ্রহণ না করলে আমার ঈমানটাই কি করে না, বাঁচে না। এবার একটা মজার কথা শুনবেন নি, এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনাগুলো করলাম ইসলামের প্রাথমিক শিক্ষা, এগুলো আমাদের মাদ্রাসার মধ্যে 3 বছরে একটা বাচ্চা করে শিক্ষা দেওয়া হয়। যে আলোচনাগুলো আমার দাঁড়ি ভাঙে গেছে আমি কি করি না, জানি না। 60 বছর নামাজ পড়ছি, সূরা ফাতিহা শুদ্ধ নাই, নামাজ ভাঙার কারণ কয়টি? এটা বলতে 19টি। কয়টি? মনে কষ্ট নিয়ে মনে শুনেননি কেন? এগুলো একটু চিন্তা ফিকিরের বিষয়। নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। 1 নাম্বার কারণটা কি? 1 নাম্বার কারণ কি? মাশাআল্লাহ, দেখছেন নি? নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। নামাজে যদি ভুল পড়ি তাহলে নামাজে ভেঙে যাবে, নামাজে শুদ্ধ হবে না। আমার তেলাওয়াতগুলো সহি আছেন, তাহলে দেখেন দাড়ি পাকে গেছে, কবরে যাওয়ার সময় একেবারে নিকটবর্তী,
যে কোনো সময় আপনার এসে হাজির। এখন আমার ইমাম আমলের অবস্থা হলো এই। এবার বলেন আমরা কোন জায়গাতে আছি? এই প্রাথমিক বিষয়গুলা শিক্ষা গ্রহণ না করলে আমাদের ইমানটা পর্যন্ত টিকে না। আর এই প্রাথমিক শিক্ষাগুলা মাদ্রাসার মধ্যে আমাদের ছোট বড় বাচ্চা এখনো বালেগ হয় নাই, 7 বছর বাচ্চাদেরকে মাত্র 3 বছরের শিক্ষা দেওয়া হয়। কয় বছরে? তাহলে দেখেন শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা, কয় মাদ্রাসা শিক্ষার প্রাথমিক যে শিক্ষা আমাদের ছেলেদেরকে আমরা দিই, এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আপনাদের মাথা হ্যাং হয়ে গেছে, মাথা কি এক জায়গাতে স্থির হয়ে গেছে। এবার একটু চিন্তা করেন, যদি প্রাথমিক শিক্ষা মাদ্রাসার মধ্যে এই দেওয়া হয়, তাহলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমিক শিক্ষা কি আর মাদ্রাসা শিক্ষার উচ্চতর শিক্ষা কি? সময় শেষ। বাকি দুইটা বিষয় সামনের দিনে আলোচনা করবো, আজকেরটা এতটুকু পর্যন্ত। তাহলে এবার যাদের দাড়ি মারিয়ে গেছে ওই নুরানি মক্তবে আর ভর্তি হওয়ার কি নাই, সুযোগ নাই, ছেলেদেরকে ইনশাআল্লাহ ভর্তি করাই দিবেন না। আপনার মতো দাড়ি মারিয়ে যাবে এখন ইমানের ইসলামের প্রাথমিক শিক্ষা জানতো এরকম কি হইতে আপনারা দিতে পারবেন না? না। এই জন্য ছেলে নাতিদেরকে কমপক্ষে 3 বছর নুরানি মক্তবে পাঠান। 60 বছর আসি হুজুরের আলোচনা শুনি, মাথায় আপনার লাগবে না। আপনার ছোট ছোট বাচ্চা নাতি 7 বছর বয়সে ইসলামের প্রাথমিক শিক্ষা করে মাত্র 3 বছর শিখে ফেলবে ইনশাআল্লাহ। ওই আছেন তো ইনশাআল্লাহ। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করতে পারেন সুন্নাত পড়ে নিন।